হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি RCF এর 220 ম্যাগনেটের স্পিকার। এটা কেটে গেছে। আপনারা দেখুন ভালোভাবে, স্পিকারটা অনেক বড় ম্যাগনেট এবং অনেক মোটা, যেটাকে থিকনেস বলা হয়। 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েলের। এখন এই স্পিকারটা আমরা রিপেয়ার করব। দেখুন তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং বাড়ি থাকা যত নিজেদের সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো আছে ওটা নিজেরাই আপনারা মেরামত করে নিতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, মূল ভিডিও পর্বে ফিরে যাই। প্রথমে ক্যাপটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখতে হবে যে ভিতরে কতটা খারাপ হয়েছে বা পুড়ে গেছে। তাহলে আসুন বন্ধুরা, কেটে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখেন ক্যাপটা কাটা হয়ে গেছে এবং ভিতর থেকে দেখা যাচ্ছে পেপারের এবং কয়েল দুটোই আলাদা হয়ে গেছে। এই স্পাইডার থেকে পেপার আলাদা হয়ে গেছে। এটাকে এখন আমরা রিপেয়ার করব। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে, ক্যাপ কাটা হয়ে গেল, এবার আমাদের নষ্ট কয়েলটা, যে কয়েলটা কেটে গেছে বা পুড়ে গেছে, এই কয়েলটা, এই যে কয়েলটাকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ দেখুন, অবশেষে আমরা স্পিকার থেকে কয়েলটা বার করে নিয়ে এসেছি। পুরোনো আঠাটাকে আমরা আগে পরিষ্কার করে নেব, কিন্তু তার আগে স্পাইডারের নিচে ম্যাগনেটের উপরে একটু কাপড় দিয়ে নেব, যেন আঠাটা যেটা আমরা পরিষ্কার করব সেটা যেন ভিতরে ঢুকে না যায়। তাহলে বের করতে গেলে অনেক কষ্ট হবে এবং অসুবিধা হবে। এইভাবে কাপড় ঢুকিয়ে নেবেন স্পাইডারের নিচে, তাহলে আপনাদের পরিষ্কার করার সময় কষ্ট হবে। কাপড় না দিলেও চলবে, তবে দিলে আপনার স্পিকারটা পরিষ্কার করতে সুবিধা হবে। তো ভালোভাবে দেখুন ভিডিওটি, স্কিপ না করে। ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা খুব জরুরি দরকার, তাহলে কি হবে, আমার পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আঠা পরিষ্কারের কাজ। ভালো তাতাল নিতে হবে, নিয়ে আস্তে আস্তে এইভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে পেপারের পরে কোনো দাগ বা আঁচ না পড়ে। এখানে যতটা আঠা আছে সমস্ত আঠাটা আপনার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে আপনি নতুন যে কয়েলটা বসাতে যাবেন সে কয়েলটা এখানে বসবে না এবং নতুন যে আঠাটা দিতে যাবেন সে আঠাটা ভালোভাবে ধরবে না, নিচে ফাঁকা থেকে যাবে। কয়েল এবং পেপারের মাঝখানটার যে জায়গাটা, যে গ্যাপটা, ওটা পূরণ হবে না আঠায়, এবং ওটা আঠা দিয়ে সুন্দর করে পূরণ করে নিতে হবে। এবং স্পাইডারের গোড়ায় যে অবশিষ্ট আঠাটা আছে, যেটা কলার ছেড়ে দিয়েছে, সেই আঠাটাও ভালোভাবে আস্তে আস্তে কেটে বের করে নিয়ে আসতে গরজ তাতাল। তা নাহলে আপনার স্পাইডার আর পেপার কয়েল তিনটার একত্রিত সমন্বয় এখানে না দিলে ভিতরের সাউন্ডটা ঠিকঠাক বাইরে বেরোবে না এবং বাজে শব্দ আসবে, সেটাকে নয়েজ বলা হয়। পুরোনো আঠা যতটা আছে সমস্ত আঠাটা চেষ্টা করতে হবে তুলে ফেলবো। বন্ধুরা, স্পিকারের পুরোনো আঠাটা যতদূর সম্ভব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা এখন দেখব এই যে সেই ফাইবারের কয়েলটি, যেটা আমরা লাগাবো স্পিকারে। আমরা প্রথম পর্যায়ে কয়েলটা দিয়ে আমরা দেখব মাপটা, যে আমাদের কয়েলটা ঠিকঠাক পজিশন মতো ঢুকবে কিনা, না হলে আবার ঝামেলা করবে। তা আমার দেখা অনুযায়ী স্পিকার যতটা পরিষ্কার করেছি, কয়েলটা সুন্দরভাবে মিশে গিয়েছে, তাহলে আমাদের আর পরিষ্কার করার দরকার হচ্ছে না। এবার কয়েলটা বার করে রাখলাম, আর ভিতরে যে কাপড়টা দিয়েছি কাপড়টা আস্তে বের করে নিয়ে আসি ময়লাগুলো সহ, তাহলে দেখতে পারবেন ভিতরে ময়লাগুলো কম প্রবেশ করেছে এবং আপনার পরিষ্কার করতে অসুবিধা হবে। আর ভিতরে ম্যাগনেটের ভিতরে এটা পরিষ্কার করে এই যে আমরা হাওয়া মেশিনটা ব্যবহার করব, ব্যবহার না করলে ভিতরে ময়লাটা রয়ে যাবে। সম্ভব ভালোভাবে পরিষ্কার করবেন। ভালোভাবে পরিষ্কার করলে আপনার দেখুন আমার স্পিকারের ম্যাগনেটটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন
কোথাও কোনো ময়লা নেই। আমাদের ম্যাগনেটটি সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে এবার কয়েল লাগানোর পালা। এই যে সে ফাইবারের কয়েল যেটা দেখতে পাচ্ছেন, নতুন কয়েলের দুটো লিড আমরা মিটার থেকে চেক করে নেব যে ঠিকঠাক আছে কি না। দেখুন, হ্যাঁ শো করছে, ছেড়ে দিলে চলে আসতেছে, আবার ধরলে মিটারটা শো করছে, অর্থাৎ আমাদের এই কয়েলটি এখন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আসুন আমরা তাহলে স্পিকারের ভিতরে এই যে দুটো কানেকশন আর এই কানেকশন দুটো একই দিকে মুভ করে কয়েলটি আস্তে আস্তে বসাবো এবং আঠা দেখতে থাকুন আমাদের ভিডিও। হ্যাঁ, কয়েলটি সঠিকভাবে প্রবেশ করে গেছে। এবার আপনার স্পিকারের এই পজিশনটা ভিতরটা, এখানে আপনি মোটা কাগজ বা যে কোনো কিছু দিয়ে আপনার কয়েলটাকে ধরে রাখতে হবে, না হলে ছেড়ে দিলে ভিতরে পড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে আমার যে ভিজিটিং কার্ড আছে, আমি সেই ভিজিটিং কার্ড ওখানে ব্যবহার করব, যে কারণে কয়েলটি পড়ে যাচ্ছে। কয়েলটি পড়ে যাওয়ারটাকে আটকাবো এবং কয়েল ততটুকুই ভিতরে বসবে। আপনার কয়েলের যে লেভেল আছে, লেভেলের ম্যাগনেটের মুখ সেম হতে হবে, তা না হলে আপনার স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। কয়েলটা আমাদের লাগানো হয়ে গেল। এবার আমাদের কানেকশন বাকি আছে। এখানে ফাইবারের পয়েন্টটা একটু কেটে নেবেন খুব সাবধানভাবে এবং একটা ভালো শোন হাতে নিয়ে আস্তে আস্তে চাপ দিবেন, দেখবেন কানেকশন এটা হয়ে গেল। বাকিটা এবার দিব, ভালোভাবে দেখুন। এবার ঘরে বসে ঠিক একইভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনার ঘরে, বাসা বাড়ি বা সাউন্ড সিস্টেমের যে কোনো স্পিকার আপনি অনায়াসে নিজেই রিপেয়ার করে নিতে পারেন। এখন আমরা পয়েন্ট দুটো রানিংয়ে সুন্দর করে ঝালাই করে নেব। আমাদের ঝালাই পর্ব শেষ। বাড়তি কয়েলের অংশটুকু আমরা একটা কাঁচি দিয়ে কেটে নেব কাজের সুবিধার্থে। আমাদের কয়েলের কানেকশান হয়ে গেল, কয়েলের বসানোটাও হয়ে গেল। আমরা এখন আঠা দেবার অপেক্ষায় আছি। আজকে কি আঠা ব্যবহার করতেছি? ডেন রাইট একটা প্লাস একটা মাইনাস, দুটো সংমিশ্রণ ঠিকঠাক করার পরে আমরা কয়েলে আঠাটা দিয়ে দিই। দেখুন, দুটো আঠা একত্রিত করার পরে আমরা দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। দুটো আঠা ভালোভাবে মিশে না গেলে আপনার আঠা কিন্তু শুকাতে অনেক সময় লাগবে। আমাদের আঠাটা মিশে গেছে, এখন কয়েলে দেবার অপেক্ষা। ভালোভাবে দেখুন, আমরা কয়েলে আঠাটা দিয়ে দিচ্ছি। কোথাও যদি ফাঁকা থাকে সেখানে আস্তে আস্তে আঠাটা দিয়ে দেবেন। আর খেয়াল রাখবেন আঠাটা যেন নিচে নেমে না যায়। যদি নিচে আঠাটা নেমে যায় তাহলে আপনার স্পিকারের ম্যাগনেটের সাথে কয়েলটা জুড়ে যাবে, আর জুড়ে গেলে স্পিকারটা ভালো বাজবে না। খেয়াল রাখতে হবে কোথাও যেন আঠাটা নেমে না যায়, তার জন্য খুব সতর্কভাবে আঠাটা দিবেন এবং খেয়াল রাখবেন যেন সমস্ত জায়গাটা আঠাটা সমপরিমাণের হয়। দেখুন, আমাদের প্রথম লেভেলের আঠাটা দেয়া হয়ে গেছে। এরপরে বাকি লেভেলে আঠাটা দিতে একটু সময় লাগবে। আপনি আঠাটা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন, যাতে এই আঠাটা প্রথম পর্যায়ে আঠাটা শুকিয়ে যায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে আঠাটা আপনি ভালোভাবে দিয়ে দিতে পারেন। এবার দ্বিতীয় স্টেপ আঠা গোলানোর ব্যবস্থা চলছে। আমরা দুটো আঠা আবার নিয়ে নিছি এবং তা একসাথে মিক্সড করে নিচ্ছি যেন ভালোভাবে আঠাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আসুন দ্বিতীয় পর্যায়ের আঠাটা এবার শুরু করা যাক দেয়া। সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটা ইলেকট্রিক গ্যাজেটই বিপজ্জনক এবং প্রত্যেক কেমিক্যালই খুব বিপজ্জনক। আঠাটাও একটা কেমিক্যাল, তাই আপনার হাতে যেন না লাগে, খুব সাবধান। আর যদি একটু লেগে যায় কাজের শেষে সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবেন।
অন্যথায় আঠায় যে কেমিক্যাল থাকে আপনার স্কিনে প্রবলেম হতে পারে। আমার ভিডিও দেখে আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন যে আমরা এখানে বুঝতে পারিনি বা নতুন কোনো ভিডিও দিতে হবে এবং কী ভিডিও দেখবেন সাউন্ড সিস্টেমের উপরে আমাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের জন্য কি ভিডিও আমার বানাতে হবে, যাতে আপনাদের সুবিধা হয়, নিজের সাউন্ড সিস্টেমের কাজগুলো নিজেরাই করে নিতে পারবেন। আঠা দেওয়া শেষ। এখন আমরা আঠার চারিপাশে একটু হিট দেবো। আস্তে আস্তে হিট দিতে হবে। খেয়াল রাখতে হবে আপনার হিট দেওয়ার সময় যদি হট গান ব্যবহার করেন বা চুল শুকানো মেশিন ব্যবহার করেন, আপনার পাশে পেপার বা কয়েলে হিট লেগে পুড়ে না যায় সেদিকটা আপনার লক্ষ্য রাখতে হবে এবং খুব আস্তে আস্তে হিটটা দিতে হবে যেন আপনার কয়েল পেপার দুটোই ঠিক থাকে এবং আঠাটা আস্তে আস্তে সুন্দর করে মিশে যাবে। দেখুন আমার আঠাটা হিট দেওয়া হয়ে গেছে এবং সুন্দর মিশে গেছে। আমার আঠা দেওয়ার কাজ শেষ। এখন শুধু অপেক্ষা করুন আঠাটা শুকানো। আঠাটা শুকালে আমরা উপরে ক্যাপটা লাগাবো। শুকিয়ে গেছে ভালো করে দেখুন, আঠাটা খুব শক্ত হয়ে গেছে। এবার ভিতরে যে ভিজিটিং কার্ড দিয়ে কয়েলটা জাম দেওয়া ছিল এটা বের করে নিতে হবে। আস্তে আস্তে এগুলো বের করে নেবেন যেন কোথাও চাপ না লাগে কয়েলে। এরপরে দেখতে হবে স্পিকারের পর্দাটা ইজি আছে কিনা, কোথাও ধরে আছে কিনা। এটা আস্তে হাত দিয়ে আপ ডাউন করলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে স্পিকার সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কোথাও জাম নেই বা কোনো জায়গায় আঠা আমার নেমে যায়। আমার কাছে পুরনো ক্যাপ আছে, এই দেখতে পাচ্ছেন পুরনো ক্যাপটা আমি ব্যবহার করব। আপনাদের যদি পুরনো ক্যাপটা নষ্ট হয়ে যায় থাকে তাহলে আপনারা নতুন ক্যাপ ব্যবহার করবেন, আর যদি পুরনো ক্যাপটা ভালো থাকে তাহলে পুরনো ক্যাপটাই ব্যবহার করবেন। এবার দেখুন কীভাবে আমি ক্যাপটা লাগাই। আপনি প্রথমে যখন ক্যাপটা কেটে নিয়েছেন ওখানে একটা ছোটো একটা কলার হয়ে গেছে। এবার পুরনো ক্যাপটা ঠিক সেই কলার বরাবর আমি আস্তে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে লাগাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন কত সুন্দর পুরনো ক্যাপটা একবারে মিশে গেছে। এরপরে আমার আঠা দেওয়ার পালা। ক্যাপের এবং পেপারের কলারের গোড়ায় বা কাছে এখান থেকে সুন্দর করে আমার আঠা দিয়ে দিতে হবে। এবার এই আঠাটা আপনার কালো কালারের আঠা দিতে হবে। এবার নিশ্চয়ই ভাবতে পারেন কালো কালারের আঠা আমি কি করে ম্যানেজ করব। যে কোনো হার্ডওয়্যারের দোকানে এটা পাওয়া যায় এবং দাম খুব কম। আপনারা সেই পাউডারটা আটার সাথে মিক্সড করে নেবেন, তবে আটাটা কালো হয়ে যাবে। কালো বানানোর জন্য আপনার বাড়তি কোনো কিছু ভাবতে হবে না। আমরা কালো পাউডারটা নিয়েছি, দেখেন আটার উপরে। এবার এটাকে আস্তে 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 মিশাতে হবে। দেখুন সাদা আঠাটা আস্তে 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 কালো হয়ে গেছে। এবার এই কালো আটাটা আপনি ভালোভাবে মিশানোর পরে আপনি ওখানে ব্যবহার করতে পারেন। আস্তে আপনি আটাটা এখানে ব্যবহার করবেন যেন বেশি কম না হয়, তাহলে আপনার স্পিকারের ক্যাপের গোড়ার আটাটা দেখতে ভালো লাগবে। এখানে কাজের সাথে দেখারও অনেকটা বিষয় আছে। যদি আপনি প্রফেশনাল স্পিকার বাধাই করেন তাহলে আপনার কাজের থেকে আপনার দেখার দৃষ্টিটা ভালো হতে হবে, যে আপনি যে কাজটা করলেন সেটা যেন সুন্দর দেখায়। সেজন্য আপনার খুব হিসেব করে এখানে আঠা দিতে হবে। আপনার হাতের গুণ অনুযায়ী তাও চলবে, কিন্তু দেখার দৃষ্টিতে খারাপ লাগবে। তাই আমি বলবো খুব হিসেব করে আস্তে আস্তে আপনি আঠাটা দিন যেন দেখতে খারাপ না। আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে আমার ভিডিওটা শেয়ার ও লাইক করতে ভুলবেন না। হ্যাঁ, আমার আঠা দেওয়ার কাজ শেষ। এখন আবারও সেই হট গান অথবা চুল শুকানো মেশিন দিয়ে আমরা আঠাটা ফিনিশিংটা টেনে নেব। তাহলে দেখতে এবড়ো খেবড়ো মনে হচ্ছে। দেখুন ভালোভাবে আঠাটা দেখতে এবড়ো খেবড়ো মনে হচ্ছে, এই এবড়ো খেবড়োটা দেখা যাবে না এবং ফিনিশিং। আসুন তাহলে এবার হট গান দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে হিট দিয়ে ঠিক করি। আমাদের হিটের পালা শেষ। এখন আমাদের অপেক্ষা করতে হবে 15 থেকে 20 মিনিট। আটাটা শুকিয়ে যাবে এবং আমরা চেক করে দেখব স্পিকারটা কেমন বাজে এবং ও বেস কোয়ালিটি কেমন দেয় বা সাউন্ডের কোয়ালিটিটা কি আসে। আমরা আমাদের কয়েলটা চেঞ্জ করার জন্য আগের মতো ভালো বাজবে না আগের থেকে খারাপ বাজবে
তাই দেখি আটাটা পুরোপুরি শুকিয়ে গেছে, স্পিকারের কন্ডিশনও এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন দেখি আমরা এটাকে চেক করে বা নতুনের মতন বাজতেছে কি না আমরা সেটা এখন চেক করে নিই। তাহলে আমরা একটা মিউজিক চালাই, মিউজিক চালানোর পরে আগে দেখি যে আগের মতনই বাজে কিনা বা কোনো ডিস্টার্ব আছে কিনা। ঠিক আছে, তাহলে মিউজিক চালাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা স্পিকারটা চেক করে নিলাম এবং আগে যেমন নতুন ছিল ঠিক একই রকম বাজতেছে। তাহলে আমাদের কাজটা এখন পুরো সাকসেসফুল হয়ে গেল।